नेशनल स्पेस डे के रूप में मनाया जाएगा। গোটা বিশ্ব যেখানে বিলিয়ন ডলারের রকেট নিয়ে ছুটছে মহাকাশে, ভারত সেখানে দেশীয় বিজ্ঞান আর মেধা নিয়েই ছুঁয়েছে চাঁদের মাটি। অটোরিকশা তৈরির বাজেটেই মহাকাশ ছোঁয়ার ইতিহাস সৃষ্টি করেছে ভারত। 23 অগস্ট 2023 চন্দ্রযান-3 সফলভাবে অবতরণ করেছিল চাঁদের দক্ষিণ মেরুতে, যেখানে এর আগে পৌঁছতে পারেনি বিশ্বের কোনো দেশ। এই সাফল্যের সঙ্গে সঙ্গেই ভারত হয়ে ওঠে বিশ্বের প্রথম দেশ যা চাঁদের এই দুর্গম অংশে সফলভাবে পৌঁছয়। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়। 23 अगस्त को जब भारत ने चंद्रमा पर तिरंगा फहराया, नेशनल स्पेस डे के रूप में मनाया जाएगा। ইসরো শুধু মহাকাশ নয়, ছুঁয়েছে ভারতীয়দের হৃদয়। আর্যভট্ট থেকে গগনযান, মঙ্গলযান থেকে আদিত্য, প্রতিটা অভিযান এক একটা গর্বের ইতিহাস। প্রযুক্তি, আত্মবিশ্বাস আর দেশপ্রেম, এই ত্রয়ীতে গড়া ভারতের মহাকাশ যাত্রা। একটি মিশনে যেখানে নাসার বাজেট হাজার হাজার কোটি, সেখানে একটি হলিউড সিনেমার বাজেটেই ভারত মঙ্গলে পৌঁছে যায়। 104টি স্যাটেলাইট একসাথে উৎক্ষেপণ, ভারতের সেই রেকর্ডও আজও অধরা। কম খরচ এবং উচ্চমান, এটাই ইসরো, এটাই ভারত। আর ভারতীয় প্রযুক্তির এই বিপ্লবী বিশ্বে আজ ইন্ডিয়া মডেল। ইসরো শুধু রকেট বানায়নি, জনমানসে তৈরি করেছে বিশ্বাসও যে ভারত পারে নিজের টাকায়, নিজের প্রযুক্তিতে নিজের স্বপ্নকে সত্যি করতে। এটাই ভারতের স্পেস ওয়ার স্টোরি। স্বপ্ন দেখেছে ভারত, সংকল্পে অটল থেকেছে, আর সাফল্য ছুঁয়েছে মহাকাশে। স্বল্প বাজেটে গড়েছে বিশাল ইতিহাস। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।